আরে জলদি চলো মানুষজন কইতাছে এমনি খাবার শট লাস্ট টিপে পরে কিছুই পামু না। কি ভাবছেন এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি আজকের একেবারে লাস্ট পার্ট নিয়ে আমাদের কক্সবাজার ট্যুরের, আমাদের অ্যানিভার্সারি ডেটের ভিডিও নিয়ে। আমরা চলে আসছি আজকে কোনো বিয়ে বাড়ির দাওয়াত খেতে না, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল, ইভেন আমাদের কিন্তু অলরেডি বুকিং ছিল কাসুন্দি রেস্তোরাঁয় লাইভ মিউজিকের সাথে বারবিকিউ প্ল্যানিং ছিল আমাদের। তো এই আমরা চলে আসছি আজকে কাসুন্দি রেস্তোরাঁর কিছুটা রিভিউ করব, আর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ডেট কিভাবে পালন করলাম সেটাও আজকে ডিটেইল ব্লগ থাকছে এখানে। তো আমরা চলে আসছি কিন্তু কক্সবাজারের ফেমাস একটা রেস্তোরাঁ, যেটা হচ্ছে কাসুন্দি রেস্তোরাঁ। এখানে লাইভ বারবিকিউ থেকে শুরু করে লাইভ মিউজিক, একটা সুন্দর ওয়েদার, ওপেন এয়ারে আপনারা সবাই এনজয় করতে পারবেন। এইটা কিন্তু শুধুমাত্র তাদের যে হোটেল সার্ভিসের সাথে ইনক্লুডেড তা কিন্তু না, এইটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। মানে ওনাদের হোটেল যে কল্লোল আছেন ওটার সাথে এটা ইনক্লুডেড না, আপনারা বাইরের গেস্টও এখানে অ্যালাউ আছে। যেহেতু এটা একটা রেস্তোরাঁ তাই কম বেশি সবাই এখানে আগে থেকে বুকিং দিয়ে যেতে পারেন, অথবা এখানে এসেও কিন্তু ফুড অর্ডার করা যাবে, তাই সবাই আসতে পারেন। অনেকের একটা ধারণা আছে যে হয়তো বা এই হোটেলে যারা মানে স্টে করেন তাদের জন্য এই সার্ভিসটি, বাট না, এটা ভুল, এটা সবার জন্য উন্মুক্ত। তো চলে আসছি আমরা তাদের বারবিকিউ লাইভ জোনে। আর আমাদের যেহেতু আগে থেকেই বুকিং দেওয়া ছিল তাই আমাদের সিটটা রিজার্ভ করা ছিল। ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি বলে মনে হচ্ছে তাড়াহুড়া করে হেঁটেছি, বাট তেমন কিছুই না। আমরা আমাদের টেবিলে বসি অ্যান্ড দেন আমরা আমাদের জন্য ফুড অর্ডার করি। জাস্ট হচ্ছে রিজার্ভেশন আমাদের টেবিলের জন্য ছিল, আমরা ফুডটা ভেবেছিলাম এখানে এসে দেখেই অর্ডার করব, বাট অনেক কিছুই আমরা অর্ডার করতে চেয়েছিলাম, তেমন কোনো ফুড সেখানে অ্যাভেইলেবল ছিল না, তাই আমরা সব চিকেন আইটেমই নেই। কারণ আমরা আর এর আগের দিনই হচ্ছে গিয়ে অনেক ফিশ বারবিকিউ খেয়েছি, ইভেন দুপুরের খাবারেও অনেক পরিমাণ মাছ খেয়ে ফেলেছিলাম, তাই আমরা সব চিকেন আইটেমই এখান থেকে অর্ডার করি। একটা বিফ নিতে চেয়েছিলাম, বাট সেখানে সেই সময়টা অ্যাভেলেবল ছিল না বিফ। তো আমরা আর কি করব, যা যা ছিল সেখান থেকে কিছু ট্রাই করার চেষ্টা করেছি। এরই মধ্যে কিন্তু লাইভ মিউজিক স্টার্ট হয়ে গিয়েছে। আমি এখন একটু চুপ হয়ে যাব, আপনারা একটু মিউজিকটা উপভোগ করুন। গান শেষ হতে না হতেই দেখলাম আমাদের ফুডগুলো চলে আসছে। আমরা নিয়েছিলাম নান, তারপর ছিল পরোটা, এখানে বারবিকিউ চিকেন ছিল, কাশ্মীরি একটা কাবাব ছিল, অ্যান্ড হচ্ছে হারিয়ালি কাবাব ছিল। তো এগুলোই আমাদের আইটেমের মধ্যে ছিল সেদিন রাতের ডিনারের জন্য। আর আমি কেন গানটার সময় মিউট করে দিয়েছিলাম, কারণ গানটা আমার সাথে সাথে জানি অনেকেরই হয়তো বা পছন্দ, যেহেতু আয়ুব বাচ্চুর একটা ফেমাস গান, তাই ভাবলাম সবাই যদি একটু শুনে হয়তো মনটাও ভালো হয়ে যেতে পারে। যাই হোক, এরই মধ্যে আমরা আমাদের ফুডগুলো একটু আপনাদের সাথে দেখালাম এবং শেয়ার করলাম। এখন হচ্ছে তাদের ফুড রিভিউ করার পালা। আমি কিন্তু এই প্রথমবার কাসুন্দি রেস্তোরাঁয় খেতে এসেছি, একদম অনেস্টলি বলি। তো এখানে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ যতটুকু দেখছিলাম তাদের এই লাইভ বারবিকিউ সেশনটায় তারা যেভাবে করে কাবাবগুলো রেডি করছিল, দেখতে অনেকটাই লোভনীয় লাগছিল। আর আমি যেহেতু এমনিতেই অনেক বেশি ফুড লাভার, তো আমার কাছে তো নতুন নতুন ফুড ট্রাই করা বা নতুন জায়গার ফুড ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে। তো বিসমিল্লা বলে আপনাদের ভাইয়াকে দিয়েই শুরু করলাম। ও তো আগে স্টার্ট করে ফেলেছে, কারণ ও খাবার সামনে নিয়ে ওয়েট করা, পিকচার্স তোলা এগুলো অনেকটাই অপছন্দ করে, আর ইভেন এগুলো ও অনেকটা অ্যাভয়েড করে। আমি করলে কিছু বলে না, বাট ও নিজে থেকে এগুলো করতে চায় না, আমার জোরবশত আর কি করে। বাট আমি যখন খেতে বসলাম একেবারে দেশি স্টাইলে হাত দিয়ে, আমার কাছে তো বেশ ভালো লাগছে তাদের খাবার, অ্যান্ড আমি তো 10/10 রিভিউ করব। প্লেস জাস্ট ওয়াও, অ্যান্ড খাবারও অনেক বেশি ভালো। তো আমাদের রাত তো সেভাবে এনজয়মেন্টের সাথে সাথে কেটে গেল। এখন সকালে আমাদের বাফেট ব্রেকফাস্টের পালা। আমরা যেহেতু ছিলাম সেদিন রয়্যাল পাল সুইটসে,
তো সেদিনের ফার্স্ট বুফে ব্রেকফাস্টই আমি ট্রাই করব। আর সেখানে গিয়ে দেখলাম অনেক মানুষ ছিল, মোটামুটি ভালোই ক্রাউড ছিল। তো তাদের ব্রেকফাস্টে 8টা থেকে শুরু হয়ে যায়, 10:30টার মধ্যে শেষ। তো আমরা মেবি 9টা 9:30টার দিকে চলে আসছি, কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল। তো এসে দেখি অনেক লোকজনই চলে আসছে। তো অনেকগুলো আইটেম ছিল, প্রায় 12-13টার মতো আইটেম ছিল, অ্যান্ড জুস, কফি, চা এগুলো ইনক্লুডেড ছিল। তো সবগুলো আইটেম থেকে তো আর এভাবে সকালবেলা এত খাওয়া যায় না। তাই কিছু কিছু আইটেম আমি আর কি সিলেক্টেড আইটেম যেগুলো আর কি আমি ট্রাই করতে চাচ্ছিলাম সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি, কারণ ফুড ওয়েস্টেড একেবারেই পছন্দ না আমার। তো এখান থেকে আসলে কিছুটা এভাবে নিয়ে আমি ট্রাই করি, বাট তাদের খাবারগুলো যদি আমি রেট করব বুফে হিসেবে, তাহলে আমি 8/10 দিব। কারণ তাদের মোটামুটি খাবারের টেস্ট ভালো ছিল, বাট আমি ওই রকমভাবে এতটা ভালো বলবো না। কিছু কিছু মানে খাবারের টেস্ট অনেক বেশি ভালো, বাট কিছু কিছুগুলো অ্যাভারেজ ছিল। তাই আমি 8/10 দিয়েই হচ্ছে তাদের রেটিংটা ক্লোজ করছি। তো যাই হোক, আদার্স যে সাবজেক্টগুলো আছে মানে সেগুলোর ব্যাপারে তারা অনেকটাই সচেতন, সেখান থেকে তারা ভালো মার্ক পায়। বাট এইখানে আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আমাদের বাফেটা মানে আর কি ব্রেকফাস্টটা শেষ করে হচ্ছে গিয়ে আমরা রওনা হব, কারণ আজকে আমাদের লাস্ট ডে। সকালবেলায় হচ্ছে গিয়ে আমাদের গাড়ি। তো আর সকালবেলা খুব কম বাস হচ্ছে ঢাকার জন্য যায়। তো এই জন্য আসলে খুবই সিলেক্টেড বাস থেকে আমাদের একটা বাস চুজ করতে হয়েছে, কারণ পরের দিন আপনাদের ভাইয়ার কাজ ছিল। তাই আমরা আর এখানে বেশি দিন স্টে করি নাই, অ্যানিভার্সারিটা আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটিয়ে দেন হচ্ছে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো সব কিছু শেষ করে আপনাদের ভাইয়াও হাজির টিকিট হাতে নিয়ে। তো আমরা এখন গুজগাছ তো অলমোস্ট আমরা রাতেই শেষ করে ফেলেছিলাম, আর এখন রওনা হয়ে গিয়েছি সব কিছু ক্লোজ করে চেক আউট নিয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি কাউন্টারে। আসলে কক্সবাজার এমন একটা জায়গা, যতবারই আসি ততই বেশি ভালো লাগে। আর সকালের এই ওয়েদারটা দেখতে ভালোই লাগছিল, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা রোদ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। এখানেই বিদায় নিচ্ছি, এখানেই ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। So now it's time to goodbye. Bye bye.